কমপ্লেন করলো আমার পেটটা ভাল লাগে কি জানি লড়ে। নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী প্রেগন্যান্ট হবার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪। বুধবার ভোর 4:15টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, বুধবার ভোর রাত 4:15টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব ১৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। দুপুর 1টার দিকে র‍্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে প্রেরণ করব। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মদন থানায় ভুক্তভোগীর মা আমানুল্লাহ সাগরকে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আমানুল্লাহ সাগর মদন উপজেলার পাছার গ্রামে ২০২২ সালে হজরত ফাতিমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসাতে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। ভুক্তভোগীও একই এলাকার বাসিন্দা। মেয়েটির মাকে ছেড়ে গেছে তার বাবা। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। ভুক্তভোগী শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। অভিযোগ রয়েছে, ২০২৫ সালে নভেম্বর মাসে শিক্ষক আমানুল্লাহ সাগর নাকি এই অপকর্ম ঘটান। এই ঘটনা কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান ওই মাদ্রাসা শিক্ষক। পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখে ওই শিক্ষক ছুটিতে যাওয়ার পর আর মাদ্রাসায় আসেননি বলে জানিয়েছেন আরেক শিক্ষক। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। তখন তার মা সিলেট থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ঘটনা। এরপর জানা যায় মেয়েটি অন্তঃসত্ত্বা। যদিও অভিযুক্ত শিক্ষক একটি ভিডিও বার্তায় ভিন্ন তথ্য দিয়েছিলেন। বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যাচ্ছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাক্তার সাইমা এবং ছাত্রীর পরিবার এক ভয়াবহ গেম খেলছে। ভালো করে খেয়াল করুন, এই ঘটনায় প্রধান সন্দেহভাজন মাদ্রাসা শিক্ষক, কারণ ওই ছাত্রী নিজ মুখে শিক্ষকের দোষ দিয়েছে। কিন্তু শিক্ষকের কথায় বোঝা যাচ্ছে এই ঘটনায় ছাত্রীর সৎবাবা কিংবা নানাও জড়িত থাকতে পারে। শিক্ষক আমানুল্লাহ বলেন, ওই ছাত্রীকে তার মা এবং সৎ পিতা তার মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে ঢাকায় অন্য একটি মাদ্রাসায় ভর্তি করে। কিন্তু ছাত্রীর নানা তাকে জোরপূর্বক ঢাকা থেকে এনে আবারও অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরের হজরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসায় ভর্তি করেন। মূলত এখানে রয়েছে আসল টুইস্ট। শিক্ষক আমানুল্লাহ দাবি করেছেন, কেন তাকে ঢাকা থেকে আনা হলো। ঢাকা থেকে আনার মধ্যে নানার কি স্বার্থ ছিল। এমনকি ওই ছাত্রী নাকি তার নানার কাছে ঘুমাতো, পর্দার বিষয়টিও মানত না। বিষয়টি ছিল মাদ্রাসা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই শিক্ষক আমানুল্লাহ বিষয়টি জানার পর ওই ছাত্রীকে নাকি মাদ্রাসা থেকে বের করে দেন। এখানে আসলে মূল প্রশ্ন থেকে যায়, তবে এই কি ছাত্রীর সাথে যা ঘটেছে এর জন্য কি তার নানা দায়ী? যেহেতু এখনও ডিএনএ টেস্ট হয়নি, তাই এই ঘটনায় আসলে কে দায়ী তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। এদিকে জানা গেছে, ঘটনাটি এর আগেও এলাকায় সালিশ হয়েছে। এলাকার মাতব্বররা ৩ লাখ টাকায় বিষয়টি মীমাংসা করেন, কিন্তু অভিযুক্ত শিক্ষক টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি ডিএনএ টেস্ট করার অনুরোধ জানান। কিন্তু পরিবার ডিএনএ টেস্ট করতে অস্বীকৃতি জানিয়ে ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর এবং মীমাংসাকারীকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যান। তিনি পরিবারটিকে আইনি সহায়তা এবং নিরাপত্তার আশ্বাস দেন। সেই সাথে কোনো ধরনের হুমকি ধমকি দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তদন্ত ও যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে আমানুল্লাহ সাগর অপরাধী, তবে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যদি সে নির্দোষ প্রমাণিত হন, তবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডিএনএ টেস্ট না আসা পর্যন্ত যেন কাউকে দায়ী করা না হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।